বিপুল দে জয় মাতারা ইউটিউব চ্যানেলে সবাইকে একবার স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অমরনাথ যাত্রা। আপনারা সকলে ইতিমধ্যে যারা মনস্থির করেছেন যে অমরনাথ যাত্রা করবেন 2025-এ, তাদের জন্য এই ভিডিও। যারা ইতিমধ্যে আগে গেছেন তাদের জন্য রইল কিছু টিপস, আর যারা একদমই নূতন এবছর প্রথম যাবেন ভাবছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ আমি এই ভিডিওতে সমস্ত তথ্যই আমার অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কয়েকজন মিলে 2023-এ আমরা অমরনাথ যাত্রা করেছিলাম। সে বছর একটু বেশি দিন চলেছিল। এবছর কিন্তু অমরনাথ যাত্রার সময় কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রা শুরু হবে 3রা জুলাই, মানে 3/7/2025, এবং যাত্রা শেষ হবে আগস্ট মাসের 9 তারিখে, 9/8/2025-এ। টোটাল 38 দিন ধরে যাত্রা চলবে। এক আধ্যাত্মিক, এক ধর্মীয় যাত্রা। তো বলবো, ভুকে কো অন্ন, প্যাসো কো পানি, জয় বাবা বরফানি বলে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই দেখবেন আশা করি। আর যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন। যারা নতুন যাবে তাদের জন্য অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর এই যদি ভালো লেগে থাকে একটু লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। তাহলে শুরু করছি আজকের মতো। আপনারা প্রথমে যেটা করবেন, নতুন যারা যাবেন তারা ইতিমধ্যে ইনফরমেশন কালেক্ট করেছেন। মেডিকেল প্রথম করতে হয়, মেডিকেল ফর্ম। আপনারা অমরনাথ সাইনবোর্ড আপনাদের অ্যান্ড্রয়েড সেটে ডাউনলোড করবেন। অমরনাথ জি সাইনবোর্ড থেকে এরকম একটি ফর্ম, দেখুন এরকম একটি ফর্ম আপনারা প্রথম ডাউনলোড করবেন, মেডিকেল ফর্ম। আর এই ফর্মটি ডাউনলোড করবেন, যেটি যাত্রা ফর্ম। আমি সমস্তটাই ফর্ম রয়েছে, ফিল আপ করা রয়েছে, সবকিছুই দেখাবো কিভাবে কি করবেন, সবকিছু দেখাচ্ছি। আর করবেন হচ্ছে আপনার আধার কার্ডের একটি জেরক্স করবেন, এক থেকে অধিক জেরক্স করে রাখবেন। পরবর্তীকালে আপনারা এটা দেখিয়ে রাখছি, এটা আপনারা হাতে পাবেন। এটা হাতে পাওয়া মানে আপনার যাত্রা সুনিশ্চিত হলো। আর 3 কপি ছবি আপনারা রাখবেন, এরকম সাইজের 3.5 এই সাইজের ছবি আপনারা রাখবেন। প্রথমে আপনারা আপনাদের অমরনাথজি সাইনবোর্ডে গিয়ে দেখবেন, অমরনাথজি সাইনবোর্ডের যে হসপিটালগুলো রয়েছে ওদের লিস্টেড, সেই হসপিটালগুলোতেই যেতে হবে এবং সেখানকার সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তার থেকেই তার রেজিস্ট্রেশন নাম্বার এবং সই করিয়ে মেডিকেলটি করতে হবে। অর্থাৎ মেডিকেলের জন্য আলাদা একটি ভিডিও রয়েছে, আপনারা দেখতে পাবেন মেডিকেলের জন্য কি কি করতে হবে। আপনারা এই ফর্মটি যখন পাবেন তখন এই ফর্মটি এভাবে ফিল আপ করবেন। দেখুন এভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু রয়েছে। আপনারা পজ করে দেখে নিতে পারেন একটু বড় করে। তো রয়েছে, এই সম্পূর্ণ করার পরে এই জিনিসটি ভালো করে দেখে নেবেন। যখন আপনি এই ফর্মটি হসপিটাল থেকে পাবেন, এই জায়গাটি দেখুন, এই জায়গাটিতে ডেট এবং তার স্টাম্প এবং তার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সইটি আছে কিনা সেটা ভালো করে দেখে তবে এটা নেবেন এবং জেরক্স করে আপনার কাছে রাখবেন কয়েক কপি। এটা অরিজিনালটাই সঙ্গে সবসময় রাখতে হবে। এবার বলি, সামনে 14 তারিখ, 14 এপ্রিল যাত্রা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আপনারা যাত্রা রেজিস্ট্রেশন করবেন কিভাবে? যাত্রা রেজিস্ট্রেশন দুভাবে হয়, এক অফলাইন, এক অনলাইন। আমি সবসময় বলবো 50 টাকার হেরফের হয়। আপনারা আশপাশে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন বুক করুন। অনলাইনে 3000-এর মতো প্রতিদিনের একটা স্লট থাকে। আপনারা আশা করি আপনার পছন্দসই স্লট বা ডেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, সেখানে ডাউনলোড করতে হবে, সঙ্গে মেডিকেল ফর্ম ডাউনলোড করে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার ডেট দেওয়ার পরে 2-3 দিনের মধ্যে আপনাকে আপনার ডেট অনুযায়ী আপনাকে আশা করি আপনারা ডেট পেয়ে যাবেন। এবং অপশন হচ্ছে যখন টাকা দিতে বলে তখন অনলাইনে তাদের টাকা পেমেন্ট করতে হয়।
তারপরে আপনাকে ডাউনলোড করার জন্য এরকম একটি অপশন আসবে, আপনাদের 2-3 দিনের মধ্যেই আশা করি আপনারা হাতে পেয়ে যাবেন। তখন এটি জেরক্স করে রাখবেন, এটি পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে, কারণ আরএফআইডি কার্ড বানাতে গেলে এটির প্রয়োজন হয়। এটি হচ্ছে আপনাকে পারমিশন দিল অমরনাথ সাইনবোর্ড, সেটার জন্য। এবার বলি আপনারা যাবেন কিভাবে। সেক্ষেত্রে দুটো রুট রয়েছে, একটি পরম্পরা রুট যেখানে অমর কথা শোনানোর জন্য ভোলেনাথ মা গৌরীকে নিয়ে গেছিলেন, সেটা হচ্ছে পেহেলগাঁও রুট। আর একটি বালটাল রুট। বালটালের রুটে যেতে গেলে 2 দিনের মধ্যে আপনারা কমপ্লিট করে আসতে পারবেন, কারণ ওখানে এখন শেষে 17তে বা 13তে থাকার ফলে 23 থেকে টোটাল কেবের পাশে থাকার কোনো ব্যবস্থা নেই। যদি বালটাল দিয়ে করতে হয় সেটি শর্ট রুট, সময় কম থাকলে যেতে পারেন, কিন্তু দৈহিক পরিশ্রম খুব বেশি। বালটাল রুটে আপনাকে যেদিন যাবেন সেই দিনই আবার দর্শন করে ফিরে আসতে হবে বালটাল ক্যাম্পে। আর পেহেলগাঁও রুটে আপনারা প্রথম দিন পেহেলগাঁও থেকে শুরু করবেন। প্রথম দিন আপনারা শেষনাগে পৌঁছাবেন, সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এক আধ্যাত্মিক যাত্রায় পৌঁছাবেন। দ্বিতীয় দিন শেষনাগ থেকে শুরু করবেন পঞ্চতরণী। পঞ্চতরণীর মাঝখানে অনেকগুলো স্টেপ পড়ে, ওখানে নাইট স্টে হবে। আর তৃতীয় দিন আপনারা পঞ্চতরণী থেকে শুরু করবেন করে বাবার কেবে যাবেন, বাবাকে দর্শন করবেন এবং বালটালে নিয়ে আসতে পারেন, বা আবার এই রুট থেকে ফিরে আসতে পারেন। তো ম্যাক্সিমাম লোক বা বেশিরভাগ দর্শনার্থী নামার সময় বালটাল থেকে নামে, এতে সুবিধা হয়। এতে লাগবে আপনার মোট 4 দিন। তবে আমি বলবো যারা প্রথম যাচ্ছেন তারা সঙ্গী নেবেন, একা যাওয়ার চেষ্টা করবেন না। সঙ্গী অন্তত 1 জন বা 2 জন নেবেন, তাহলে সুবিধা হবে বিভিন্ন ক্ষেত্রে। আর এবার বলি আপনারা যাবেন কি করে। আপনারা যদি কলকাতা থেকে যান, কলকাতা থেকে 2টো ট্রেন রয়েছে, এছাড়া দিল্লি হয়ে যেতে পারেন। আপনারা সরাসরি জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছাবেন। আপনারা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানোর পরে আপনারা ওখান থেকে 10 বা 15 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প, যেটা অমরনাথের বেস ক্যাম্প বলা হয়। ওখানে গিয়ে প্রথম আপনাদের কাজ হচ্ছে ওই দিন আপনারা বাসের পরবর্তী দিনের বাসের টিকিটটি কেটে নেবেন। আপনাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কাটবেন। এখানে সব ধরনের বাস পাওয়া যায়, সরকারি বেসরকারি সব বাসই রয়েছে। সেক্ষেত্রে আপনারা বালটালে যাবেন বা পেহেলগাঁও যাবেন, আপনারা যেভাবে পারমিশন বানাবেন সেই অনুযায়ী সেখানকার বাস পাবেন। 400 থেকে 800 টাকার মধ্যে এটা পাওয়া যায়। এসি বা নন এসি সব বাসই পাওয়া যায়, ডিলাক্স সুপার ডিলাক্স সব বাসই পাওয়া যায়। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা টিকিট কাটবেন। টিকিট কাটার পরে যেটি করবেন সেটি হচ্ছে একটি এই পারমিশনটা দেখিয়ে আরএফআইডি কার্ড বানাবেন। এটি কিন্তু অতি আবশ্যিক। আরএফআইডি কার্ড ছাড়া আপনাকে আর একটিও পাও যেতে দেবে না। আরএফআইডি কার্ড বানিয়ে আপনারা, এটা সম্পূর্ণ নিঃশুল্ক, সম্পূর্ণ অমরনাথ সাইনবোর্ড যে পয়সাটি যে নিয়েছে তার মধ্যেই এটি পড়ে, আপনাকে একটি কার্ড দেবে। সেটি সবসময় এরপর থেকে গলায় ঝুলিয়ে রাখবেন। ওটি আপনার আইডেন্টিফাই, সমস্ত কিছু আরএফআইডি কার্ডে স্ক্যান করলে পাওয়া যায়। তারপরের দিন বাসে করে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন। আমরা ধরে নিচ্ছি আপনি যে পারম্পরিক রুট রয়েছে সেই রুট ধরে যাবেন পেহেলগাঁও দিয়ে। পেহেলগাঁওতে গিয়ে আপনারা ওখানে টেন্ট পাওয়া যায় 300 এবং 500। টেন্টে 10 জন করে থাকতে হয় এবং বাথরুম সমস্ত কিছু করা রয়েছে। আমি এরপরে ভিডিওতে সমস্ত কিছু দেখাবো, বাথরুম গুলো বা এই ভিডিওর মধ্যেই, কোনো অসুবিধা হবে না। এবার বলি এর পরের দিন আপনারা ভোরবেলায় 5টায় গেট খোলে, আপনারা ওখান থেকে 10 জনের শেয়ারিং আপনাদের বোলেরো রয়েছে গাড়ি, ম্যাক্সিমাম বোলেরো গাড়ি হয়। 160 থেকে 200 টাকার বিনিময়ে আপনারা পেহেলগাঁও যে চেকপোস্ট সেই চেকপোস্টে পৌঁছে যাবেন। তারপরে শুরু হয় যাত্রা।
এবং শেষনাগে টেন্টে 500 টাকা নেয়, পঞ্চতরণীতেও 500 টাকা নেয়, বালটালে এসে আবার কমে যায় কিছুটা, যখন নামবেন 300 এবং 500 এটা ডিপেন্ড করে। এবার বলি যে আপনারা টোটাল খরচা কত আসবে। খরচা আমি বলেছি 5,000 টাকার মধ্যে। আপনারা এবার হিসাবগুলো জুড়ে নেন। আপনারা যদি হিমগিরি ট্রেন ধরেন তো রিজার্ভেশন স্লিপারে 790 টাকা, আমরা ধরে নিলাম 800 টাকা করে, যাওয়া আসা 800, 800, 1600, খাবারে দুদিনে ট্রেনে খেতে লাগবে 300, 300, 600। আপনারা যখনই জম্মু তাওয়ায় পৌঁছে যাবেন, তারপরে আবার জম্মু তাওয়ায় ফিরে আসতে, এই পুরো যাত্রা কমপ্লিট করতে খাবার জন্য একটি পয়সাও লাগবে না। হ্যাঁ, শুনে নিন, খাবার জন্য একটি পয়সাও লাগবে না, সম্পূর্ণ নিরামিষ, যা চাইবেন তাই পাবেন। এটা আমার অভিজ্ঞতা, আমার নয়, যারা এই দর্শনে গেছেন তাদের অভিজ্ঞতা। প্রচুর লঙ্গর রয়েছে, আপনার যেটি খাবার পছন্দ সেখান থেকে সেটি নিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যখন আপনারা দ্বিতীয় দিন আপনারা যাত্রা করবেন, মানে শেষনাগ থেকে পঞ্চতরণী, সেখানে এই টোটাল যাত্রার সব থেকে বড় লঙ্গর বা টেন্ট পাওয়া যায়, সেটা সেখানে 56 ভোগ বলা হয় ওখানে টেন্ট। আপনারা দেখে অবাক হবেন, আমি সেই ভিডিওটা দেখবেন, এই ভিডিওর একটু পরেই দেখতে পাবেন। সেখানে এমন কোনো খাবার নেই যে পাওয়া যায় না। আর বলি, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ঘোড়া রয়েছে, ঘোড়া পার্ট বাই পার্ট হয়। তো আমি চাইবো আপনারা সুন্দর ধীরে সুস্থে হেঁটে হেঁটে বাবা চাইলে অবশ্যই যেতে পারবেন এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে। দেখুন, আমরা কাশ্মীর ঘুরতে যাই, আমরা পেহেলগাঁও পর্যন্ত যাই, যেখানে গাড়ি যায় সেটা দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই, কিন্তু যখন আপনারা বাবার কেপ পর্যন্ত যাবেন যেখানে পৌঁছানো যায় না, তো সেখানকার দৃশ্য কতটা সুন্দর হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনায় আনতেই পারবেন না যে এত সুন্দর দৃশ্য। যাই হোক, আপনারা যেতে যেতে গ্লেসিয়ার পাবেন, হাঁটার সুন্দর ভ্যালি পাবেন, যে ভ্যালি দেখার জন্য প্রচুর মানুষ প্রচুর পয়সা খরচা করেন, কিন্তু এই ভ্যালি এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে আপনাকে মনে হবে যে এখানে থেকেই যাই সারা জীবন। তো যাক, তো এবার বলি, আপনি কেবের সামনে সরকারি অমরনাথজি সাইনবোর্ডের জন্য ব্যাগ রাখার পাবেন, জায়গা পাবেন, লঙ্গর পাবেন খাবার জন্য, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার বলে আপনারা নেবেন কি কি, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। অনেকেই অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করেন, বড় বড় লাগেজ নেন। আমি বলবো একদম এটা করবেন না, কোনো বড় লাগেজ নেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট একটি স্কুল ব্যাগ নিন, তাতে আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নিন। আপনি আপনার যে পড়ার নতুন যে জিনিস যদি কেউ নিতে চান, তাহলে আগে থেকে কিনুন এবং সেটাকে পড়ে পুরনো করে বা সেটাকে পড়ে আপনার কমফোর্ট করে তবে নেবেন। কমফোর্ট জিনিস ছাড়া, আপনার পরে কমফোর্ট ফিল করবেন এরকম জিনিস ছাড়া কিচ্ছু নেবেন না। আপনি যে যাই বলুক না কেন, আপনার পরে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই জিনিসগুলো নেবেন। একটি রেনকোট অবশ্যই নেবেন, যদি সম্ভব হয় তো একটি পঞ্চু কিনে নেবেন। এটি কিন্তু খুব কাজের, কারণ ওখানকার ওয়েদার কখন কিরকম হয় এটা বলা খুব মুশকিল। আর জুলাই মাস বর্ষার মাস, এটা এই সময় খোলে। তো একটি পঞ্চু কিনে নেবেন, স্বল্প দামের কিনলেও কোনো অসুবিধা নেই, 600 থেকে 700 টাকা একটি পঞ্চু কিনে নেবেন। খুব সুন্দর জিনিস এটি, ব্যাগ সম্পূর্ণ ঢেকে যায়। আর যদি পারেন তো একটি ট্রেকিং স্টিক কিনে নেবেন, যেটি আপনার পরবর্তী যে কোনো আধ্যাত্মিক ট্রেক বা যে কোনো ট্রেকেই আপনার কাজে লাগবে। খুব বেশি দামি ট্রেকিং স্টিক কেনার প্রয়োজন নেই। আর যারা ভাবছেন যে এটাই করব আর করব না ট্রেক,
তাহলে তো তাদের ট্রেকিং স্টিক কেনার কোনো প্রয়োজন নেই। তারা ওখান থেকে হালকা লাঠি কিনতে পাবেন 20 টাকার বিনিময়ে, অসুবিধা হবে না। সমস্ত জায়গাতেই কিনতে পাওয়া যায় লাঠিগুলো। আর ওষুধের ব্যাপারে একটু সচেতন হয়ে ওষুধ নেবেন। সেটি হচ্ছে আপনার গা হাত পা ব্যথা, জ্বর, পায়খানা, বমি। আর একটি ওষুধ অবশ্যই নেবেন। আর অনেকেই বলেন কর্পূর নিতে, আমি আপনাকে হাত জোর করে করজোর করে অনুরোধ করব আপনারা কর্পূর নেবেন না। এবং কর্পূর যদি আপনাকে ওখানকার আর্মি দেখে ছুঁড়ে ফেলে দেবে, এটা আমার অভিজ্ঞতা। আপনি কর্পূর নেবেন না। কর্পূর এর বদলে যেটা নেবেন সেটা হচ্ছে একটু লিখে নেন কোকা 30। হোমিওপ্যাথিক যে কোনো ওষুধের দোকানে কোকা 30 বলে একটি ওষুধ পাওয়া যায়, সেটি নেবেন। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর 6 থেকে 7 ফোঁটা, আপনার ব্রিদিং প্রবলেম হোক চাই না হোক, আপনারা খাবেন। কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট হয় না, আপনার ব্রিদিং প্রবলেম ঠিক করে দেবে। কারণ আমরা তো সমতলের মানুষ, আমাদের লাংস তো সেইভাবে তৈরি। তো যেহেতু অত উঁচুতে বা উপরে উঠতে গিয়ে আমাদের শ্বাসকষ্টের একটা সমস্যা দেখাই দেয়। আর একটা জিনিস বলি, কোন রকম হিরোগিরি দেখানোর প্রয়োজন নেই। ধীরে সুস্থে আপনারা যাবেন, আরামসে একদম ধীরে 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 পৌঁছে যাবেন। কচুয়া চাল যাকে বলে, পাহাড়ের নিয়ম হচ্ছে কচুয়া চাল। ধীরে ধীরে হাঁটবেন, বাবা আরামসে আপনাকে, আপনার কাছে আপনি যখন এতটা করে এসছেন তার মানে বাবার থেকে আপনার ডাক এসছে, তবে আপনি এতটা করতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। তো আরামসে আপনারা পৌঁছে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না, বাবা দর্শন দেবেন। আর হিরোগিরি কেন বললাম, যে ও আগে চলে যাচ্ছে আমি যেতে পারছি না, আমি একটু আগে যাই, তাড়াহুড়ো করি, কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে যে যায় যাক, আপনি ঠিক পৌঁছে যাবেন, ঠিক সময় ঠিকভাবে পৌঁছে যাবেন ধীরে ধীরে হেঁটে। আর যদি কোনো রকম ব্রিদিং সমস্যা হয়, আপনি মাথায় রাখবেন যে জিনিসগুলো অনেকে বলে না। প্রথমে আপনার শ্বাসকষ্ট হতে পারে, তারপরে মাথা ধরতে পারে। এই জিনিস হওয়ার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে কোনো, আপনি 10 মিটার অন্তর অন্তর আর্মি পাবেন, তাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প রয়েছে, প্রতি হাফ কিলোমিটার অন্তর অন্তর আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট দেবে। কোনো রকম রিস্ক নেবেন না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এইটুকুই, তাহলে দেখা হবে আবার যখন যাত্রা শুরু হবে তখন। জয় গুরু, জয় জয় মা তারা।